আসসালামু আলাইকুম। আমি শামিমা আফরোজ বলছি ঢাকা থেকে। শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে আবারও আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ি যখন ছিলাম তখনকার ভিডিও ছিল। এর মধ্যে আমি আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, এখন বর্তমানে ঢাকাতেই আছি। তো যেদিন আমি চলে আসব সেদিনের ভিডিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আসলে এতদিন ভিডিও দিতে পারিনি, আর ভিডিও দেওয়া সেই মন মানসিকতা একদমই এখনও পর্যন্ত নেই। তারপরও দিচ্ছি, কারণ এটা আমার একটা চ্যানেল। যদি ভিডিও না দিই তাহলে চ্যানেলের ক্ষতি হয়। এটা আমরা যারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকি আমরা সবাই জানি। তো মন যতই খারাপ থাকুক তারপরও আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতেই সবাই একটা লাইক দিবেন। আপনাদের মূল্যবান একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। তো দুপুরে রান্নাবান্না শুরু করেছি। আজকে রান্না করছি ছোলার ডাল দিয়ে গরুর হাড়। এটা আমাদের সবার অনেক পছন্দের একটা খাবার। তো আজকে বেশি করে রান্না করে কিছুটা আমি ঢাকায় নিয়ে যাব, যেহেতু যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে যাবে। তো বাসায় গিয়ে কি খাবো সেই চিন্তা আর করা লাগবে না। এখান থেকে নিয়ে গেলে আমার আর সেই টেনশনটুকু থাকবে না। তো সেজন্য রান্না করে নিচ্ছি। আর সবাই যেহেতু পছন্দ করে এজন্য একদম পাতিলা ভরে রান্না করে নিচ্ছি। বাড়িতেও সবাই খাবে, আর আমি যাওয়ার সময় যেহেতু নিয়ে যাব। এই মুহূর্তে আমাদের দেশে যে অবস্থা বিরাজ করছে, এতে করে আমরা কেউ ভালো নেই। যে যেখানে আছে সবাই আসলে এখন অস্থির একটা সময় পার করছে। আল্লাহ যাতে আমাদের এই সময়টা থেকে ভালো একটা সময় নেয় সেই দোয়া করি আল্লাহ পাকের কাছে। আর এতগুলো তাজা প্রাণ এই পৃথিবী থেকে চলে গেছে, শহীদ হয়েছে, তাদের জন্য অনেক অনেক দোয়া থাকে সব সময়। আল্লাহ যাতে তাদেরকে বেহেশত নসিব করে, আর তাদের পরিবারের যে শোক আল্লাহ যাতে সেটা সামলে নেওয়ার সেই ধৈর্য দান করে। এছাড়া আমাদের আর বলার মতো কোনো কথা নেই। আমরা আসলে স্বাধীন দেশে বসবাস করেও আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। জানি না আমরা কি স্বাধীন দেশে আদৌ আছি কি না, সেটাই আমার সন্দেহ হচ্ছে। আমাদের হাত পা সব কিছুই বাঁধা। আমরা এখন স্বাধীনভাবে কথা বলার সেই অধিকারটুকু হারিয়ে ফেলেছি। তো আসলে সব কিছুরই শেষ আছে, সব কিছু একদিন ঠিক হবে। জানি না কবে ঠিক হয় আর কিভাবে ঠিক হবে সেটাও আমাদের আসলে এখন জানা নেই। আল্লাহ পাকে ভালো জানে কি করলে আমাদের দেশে শান্তি আসবে। আল্লাহ যাতে সেটাই করে। আল্লাহর কাছে বলা ছাড়া আমাদের এই মুহূর্তে আর কিছুই করার নেই। এখানে দেখতে পাচ্ছেন দুটো গরুর বাচ্চা। তো ওরা কি খেলা করছে না ঝগড়া করছে বুঝে উঠতে পারছি না। মনে হয় ঝগড়াই করছে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো তাদের এই লড়াই আসলে কে জিতবে জানি না। কিছুক্ষণ আমি তাদের এই লড়াই দেখেছি, আর আমার ছেলেও খুব মজা পেয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই লড়াই দেখেছে। শেষ পর্যন্ত আর আমি দেখতে পারিনি, কারণ অনেকক্ষণ তারা এখানে লড়াই করে গিয়েছে। তো আজকে যেহেতু আমি চলে যাব, আমরা ঢাকার উদ্দেশ্যে বিকেলে রওনা হব। এই মুহূর্তে যারা আমার সাথে আছেন এবং আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবসময় ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমি যখন
নতুন কোনো ভিডিও দিব তখন আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ আমরা বিশ্রাম নিয়ে তারপরে এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি সব কিছু গোছগাছ করে রেখে যাব, যেহেতু এগুলো কেউ ইউজ করে না, তো আমার অনেক কাজ থাকে যখন ঢাকা যাই। এর আগে বেশ কিছু কাজ গুছিয়ে তারপরে রেখে যেতে হয়, তো সব কিছু করে নিচ্ছি। আর বলেছিলাম যে খাবার নিব, তো সেটা আয়নের পাপা প্যাক করে নিচ্ছে যাতে কোনোভাবে না পড়ে, সেভাবে প্যাক করে নিয়েছে। অবশেষে আমরা রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। আমার সংসারটাকে রেখে চলে যাচ্ছি, অনেক মিস করব, সবাইকে অনেক মিস করি, সবাইয়ের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, অনেক খারাপ লাগছে। ইনশাল্লাহ আবারও আসবো, সে আশা করেই যাচ্ছি। আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে আবারও রেগুলার ভিডিও দিব। সামনের ভিডিওগুলো আমার ঢাকা থেকেই হবে, আমার ঢাকার বাসা থেকে। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।